আদর্শের ভিন্নতা, বিএনপিকে মন থেকে ভালোবাসতে না পারা, অন্য রাজনৈতিক আদর্শে যুবজীবন, ছাত্রজীবন গড়ে ওঠা এবং বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে না পারা। আপাতত দৃষ্টিতে ভদ্রলোক মনে হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকল দ্বৈত নীতি, বেইমানি, মিথ্যাচার, শেখ হাসিনার সাথে সম্পর্ক, এগুলো এখন মানুষের সামনে। কথা হলো, কে বলছে? মিডিয়া কি বলেছে? আপনার বাংলাদেশে ৩৮টা মিডিয়া রয়েছে, এর মধ্যে ধরেন ১,৫০০ বা ১,০১০ লোক চাকরি করে। এই কয়েকটা লোকের দেওয়া প্রেসক্রিপশন বা মতামতের উপরে কেউ ভালো কেউ মন্দ এটা নির্ভর করে না। আপনি খেয়াল করলে দেখবেন বা দেখেছেন কিনা, বাংলাদেশের কোনো মিডিয়াই ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর ইলেকশনগুলোতে ইসলামিক লোকদের বা শিবিরের পক্ষে ছিল না, কিন্তু শিবির জিতেছে। শাহেদ আলমের তালে তালে কাজী জেসিনেরা, মাহফুজ মিশুরা সবাই বলেছে শিবির জিতবে না। আর ওই যে তথাকথিত বড় সাংবাদিক গোলাম মর্তুজা তো চ্যালেঞ্জ ছুঁড়েই দিয়েছে যে শিবিরকে ঠেকানোর, কিন্তু শেষ পর্যন্ত ঠেকানো যায় নাই। তো মিডিয়া কাকে সার্টিফিকেট দিবে আর দিবে না তার উপরে নির্ভর করে না। প্রিয় বন্ধুরা, পিনাকি ভট্টাচার্য তার সর্বশেষ পর্বটিতে এই মির্জা ফখরুলের এই অবিশ্বস্ততার কথা পুঙ্খানুপুঙ্খানে তুলে ধরেছেন। এখন এর বাইরে আমার একটা প্রশ্ন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এখনও এই খালেদ মহিউদ্দিন, তারপরে আপনার রোকসানা আঞ্জুম নিকোল, মাহফুজ মিশো, মতিউর রহমান, এদেরকে নিয়ে কেন পর্ব করে না? মানুষ খালেদ মহিউদ্দিনের ব্যাপারে আরও 2 বছর আগে জানার কথা ছিল, তাহলে মানুষ বিভ্রান্ত কম হতো। এরা আসলে সাংবাদিক না, এরা আসলে মানুষকে বিভ্রান্ত করে। তো পিনাকি ইলিয়াস এখনও এই খালেদ মহিউদ্দিনকে নিয়ে কোনো পর্ব করেনি। তবে কাজী জেসিন একটি পর্ব করেছে যে তাকে টাকা দিলেও সে শেখ হাসিনার সাক্ষাৎকার নেবে না, টাকা দিলেও উচিত হবে না। কারণ পৃথিবীতে অনেক নজির আছে। 2011 সালে এই যে নরওয়ের এক নেতার মানে হত্যাকারীর সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবী সেই সাক্ষাৎকারটি প্রচার করতে দেয় নাই। কিন্তু খালেদ মহিউদ্দিন বা মতিউর রহমান বা প্রথম আলো বলেন, এরা কখনোই দেশের আইনের তোয়াক্কা করে নাই। যাই হোক, খালেদ মহিউদ্দিনকে নিয়ে একটা কথা বলি। 2014 সালে বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল না, মনে আছে নিশ্চয়ই? ওই যে সুজাতা সিং এসে বলেছিল এরশাদ যেন আওয়ামী লীগের সাথে থাকে, নয়তো জঙ্গিদের উত্থান হবে। তার কিছুদিন পর, তখন কংগ্রেস ছিল, তার কিছুদিন পরেই মোদি ইলেকশনে জয়লাভ করে 15 সালে। তখন পশ্চিমবঙ্গে এক লোক বোমা বানাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তখন প্রথম আলো নিউজ করেছে যে বাংলাদেশের জেএমবি ভারতে পালিয়ে গিয়ে বোমা বানাতে গিয়ে সেখানে ধরা পড়েছে। আনন্দবাজার পত্রিকাও এটা নিয়ে নিউজ করেছে। অথচ তার নাম ছিল বিনামী বসু, তার বাড়ি ছিল আপনার মানে অন্ধ্রপ্রদেশে। সেখান থেকে সে এখানে কাজ করতে এসেছে কেমিক্যাল ফ্যাক্টরিতে, সেখানে তার হাতটা পুড়ে যায়। আর বাংলাদেশের প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা নিউজ করেছে জেএমবির সদস্য বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাবার কারণে বোমা ফুটে পুলিশে ধরা খেয়েছে। খালেদ মহিউদ্দিন এইটা নিয়ে তখন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে টকশো করেছে যে রয়ের তথ্য আছে তার কাছে। প্রথম আলো তো লিড নিউজ করেছে যে ভারতে জেএমবি সদস্য আটক। আর এই খালেদ মহিউদ্দিন বেশ্যার পুত, বেশ্যার জামাই, অসভ্য সন্তানের বাপ, এ টকশো করছে যে তার কাছে রয়ের তথ্য আছে। ভারতীয় গোয়েন্দার তথ্য অনুযায়ী
তার কাছে যে তথ্য রয়েছে, সোর্সে রয়েছে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের এই লোক বাংলাদেশের একটি বড় ইসলামিক দলের সাথে জড়িত। খালেদ মহিউদ্দিন নিউজ করছে, এটা টকশো করছে। এইটা হলো সেই খালেদ মহিউদ্দিন, মানে এটা জামায়াতকে বুঝাইছে সে, অথচ তার বাড়ি বাংলাদেশে না, সে অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় আসছে টাটার কেমিক্যাল ফ্যাক্টরিতে চাকরি করার জন্য। টাটা কোম্পানি আছে না, আর এটা হইল প্রথমে, এটা শুরু করলো কে? প্রথম আলো। প্রথম আলোর রেফারেন্সে করলো আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার রেফারেন্সে দিয়ে আবার খালেদ মহিউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে করলো। তো যদিও প্রথম আলো আর খালেদ মহিউদ্দিন একই, তার একজনে করেছে, একই তরিকার শয়তান। এইটা হলো খালেদ মহিউদ্দিন। আবার ভারত খালেদ মহিউদ্দিনের রেফারেন্স দিয়ে নিউজ করছে যে বাংলাদেশের ডিজিএফআই এর তথ্য মতে ভারতে বোমা বানাতে গিয়ে নিহত হওয়া লোকটি বাংলাদেশের। এই পরিস্থিতি দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। তো এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের বাংলাদেশের বড় দল বিএনপির মির্জা ফখরুলদের পথ কি, কিছু কি বলেছে আমাদেরকে? আমরা কেন তাদেরকে ভোট দিব? তারা আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে? দেয়নি। পিনাকি ভট্টাচার্য সেই কথাটি বলেছেন। এই সময়ে যখন সকল ইউনূসের একটা শক্তি বলে আল্লাহর রহমতে এই অপরাধী খুনি সেনা অফিসারদের বিচার হচ্ছিল, তখন এইটা নিয়ে বিএনপি বালখিল্যতা দেখাচ্ছে। আবার এই পরিস্থিতিতে সেনাপ্রধান চাপ দিয়ে যাচ্ছে রিফাত রশিদকে। আবার রিফাত রশিদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে ডক্টর ইউনূসকে সরিয়ে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনী সরকার করার পায়তারা করছে কে? এই ওয়াকার। এই ওয়াকারকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে কে? ডাক্তার জাহিদ, রুমিন ফারহানা, বিএনপি, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল। এই গলফ কলেজের পেছন দিয়ে গিয়ে পিনাকির তথ্য মতে তারা এই পিনাকি, ওয়াকার, এরা এই মির্জা ফখরুল এবং জাহিদ, পিনাকির তথ্য মতে এরা সাক্ষাৎ করে। ফজলে এলাহি আকবর ছিল, আরেকজন অচেনা লোক ছিল। এই হলো মির্জা ফখরুলদের অবস্থা। বাংলাদেশের বর্তমান সংকটটা কি, এইটাই তারা মানুষকে অ্যাড্রেস করতে পারছেন না, পারছে বিএনপি, না পারছে জামায়াত। আমাদের আসল সংকট কি বলছে জামায়াত, বিএনপি বলছে আমাদেরকে আমাদের আসল সংকট কি, এই সংকট থেকে উত্তরণের পথ কি, এগুলো নিয়ে কোনো কথা আছে তাদের? কোনো বক্তৃতায় নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আফসোস। আসসালামু আলাইকুম।